এমজি এনরেগা প্রকল্পের নাম পরিবর্তনের প্রতিবাদে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন, 4 ঘন্টার প্রতীকী উপবাসের ঘোষণা। এই ত্রিপুরাতে বিজেপি শাসনে আসার পর থেকে বিভিন্ন জায়গায় এবং নিরীহ সংখ্যালঘুদের বাড়িঘর অগ্নিসংযোগ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এগুলা অত্যন্ত নিন্দনীয়। আমি আজকে ভোরবেলা খবর পেয়ে ডাইরেক্টর জেনারেল পুলিশের সঙ্গে কথা বলেছি। উনি বলছেন ওরা ফোর্স পাঠিয়েছি, লাঠিচার্জ করছে এবং যারা এসব করবে তাদেরকে কঠোর হস্তে ব্যবস্থা করবে। উনি নিজেই বলছেন মনে হয় লাঠিচার্জ হয়েছে, এটা ডিজি লেভেল থেকে অর্ডার পাওয়ার পরে হয়েছে, কিন্তু নিচের লেভেলে থানা এবং এসপি পর্যায়ে তো এটা অ্যাকশন নেওয়া উচিত। ডিজি লেভেলে আমরা বলার পরে যদি অর্ডার আসে, তাহলে অর্ডারের অপেক্ষায় যদি বসে থাকে, এরকম স্পষ্টতা তো অত্যন্ত নিন্দনীয়। যারাই করেছে একটা চাঁদাবাজি নিয়েই হয়েছে। যে ব্যক্তিটি আক্রান্ত হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়, উনিও কিন্তু বিজেপির মন্ত্রীর দায় না। যে মন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে প্রথম একজন মন্ত্রী পেলাম সরাসরি সাম্প্রদায়িক উস্কানি, এবং এটাতে মন্ত্রী যুক্ত আছে কিনা আমাদের তদন্ত করতে হবে। এই মিনিস্টার যুক্ত আছে কিনা, বা আমি তো মনে করি যুক্ত আছেই, কারণ সে যেভাবে স্টেটমেন্ট দেয় সংখ্যালঘু মুসলিম বিরোধী, এটা পরিচিত হয়েছে। এবং মুখ্যমন্ত্রীকে দাবি করব এই মিনিস্টারকে ইমিডিয়েটলি মন্ত্রিসভা থেকে বিদায় করেছে। এমনিই কলুষিত হয়েছে, মুখ্যমন্ত্রী সহ সবাইকে কলুষিত করেছে এই মিনিস্টার। বলেছে আমরা তো পাইয়া থাকি, আছে না, পাইয়া থাকি, এটা আইন সিদ্ধ করার জন্য উনি বলেছে, এবং অন্যেও মুখ্যমন্ত্রী সহ কলুষিত হয়ে গেছে। সুতরাং ইমিডিয়েটলি সর্বনাশের সমুৎপন্নে অর্ধং তেজ যদি বন্ধ করে, মুখ্যমন্ত্রী বলবো উনি সর্বনাশ হওয়ার আগে এটার আগে বিদায় করুন। নতুন যে বিবিজি রামজি যে আইন প্রণয়ন করেছে, এখানে আপনার কাজের অধিকারের উপরে আক্রমণ, একজন জবকার্ডধারী শ্রমিকের কাজের অধিকারের উপরে আক্রমণ, ন্যায্য মজুরি এটা নির্ধারণ করব কেন্দ্রীয় সরকার। মজুরি পাওয়ার অধিকারের উপরে আক্রমণ, পঞ্চায়েত যেটা অ্যাকশন প্ল্যান করে কাজ নির্ধারণ করবে, এটা এখন পঞ্চায়েত স্তরে এটা হবে না, দিল্লিটা করবে। পঞ্চায়েতের রাজের উপর আক্রমণ, গ্রামের মানুষ যেভাবে কাজকর্ম পাইত, রাষ্ট্রের অর্থায়নের উপর আক্রমণ। যেভাবে 2014 সনে ওনারা খুঁজলেন যে বিজেপির ভোট দিলে 15 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এই আইনে দেখা গেছে 125 দিন, 100 দিনের পরিবর্তে 125 দিন কাজ পাই। যেটা 15 লক্ষ টাকা জুমলা আছে, এটাও 125 দিন, এটাও জুমলা। এই ব্যাপারে আমরা আমাদের কর্মসূচির কথা আপনারা বলেছি। সেই কর্মসূচি জন্য আমরা একটা কোঅর্ডিনেশন সংগ্রাম এমজি এনরেগা সংগ্রাম কোঅর্ডিনেশন কমিটি জেলাভিত্তিক করা হয়েছে, এবং এখানে আমাদের সিএলপি লিডার কৈলাসরে ওনার বাড়ি, ওখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক, ওনার নেতৃত্বে নিয়েই আমরা এই জেলায় এই কর্মসূচিকে পুনরায় ফিরিয়ে এনে বিবিজি রামজিটারে প্রত্যাহার করে এমজি এনরেগা চালু করা যায়, তার জন্য আমরা
মাসব্যাপী বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব।